ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দেখেন কি বলে। এই শালা বলে যে খামেনির পরিণতি হবে সাদ্দামের মতো। ঠিক আছে, এর আগে সাদ্দামের যে পরিণতি হয়েছে এরকম নাকি পরিণতি হবে, এই শালা এভাবে বলতেছে। সো আমরা দোয়া করে আল্লাহ তাআলা যেন খামেনিকে অনেক দীর্ঘ হাত দান করে এবং এরকমভাবে অন্যায়ের প্রতি যেন এরকমভাবে লড়াই করে যেতেই পারেন। সো আমরা এটাই আল্লাহর কাছে চাই, আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সো আমরা বলবো যে এই যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আছেন আয়াতুল্লাহ আলী খামেনি, তেনাকে অনেক মানে সেভ করে রাখতে হবে, কারণ ইসরায়েল তেনাকে ছাড়বে না। তো যে কোনোভাবে হোক অনেক চেষ্টা করবে যে কীভাবে তেনাকে হত্যা করে, কারণ এনাকে হত্যা করলেই তো মানে ইরান একটু হলেও মনে করেন যে দুর্বল হবে। এদের টার্গেট হচ্ছে এখন কীভাবে ইরানকে দুর্বল করা যায়। এই জন্য আমরা বলবো যে তেনাকে যেন অনেক সেফে রাখে এবং আমরা দোয়া করে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আছে আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান।